আমার বাড়ি থেকে মাত্র 10 মিনিট লাগে এই মাঠে আসতে। এতটা কাছে হলেও আমাদের কিন্তু সব সময় আসা হয় না। এই প্রতি বছর এই শীতের সময়টাতেই একটু আসি, কারণ এই সময় আসলে এই মাঠে প্রচুর সবজি দেখতে পাওয়া যায়, নানান রকম চাষ, আর মাঠঘাটে থাকে পুরোপুরি শুকনো। তাছাড়া তো মাঠে বেশিরভাগ সময় জল কাদা থাকে, তো তখন আর আসতে ইচ্ছা করে না জল কাদার মধ্যে। তো যাই হোক, এখন যখন এসেছি যা যা দেখতে পাচ্ছি আমি সেগুলোই তোমাদেরকে দেখাই। এই যে দেখছো আমার পিছনে পুরো ক্ষেতটা, পুরোটা লঙ্কা ক্ষেত। এত সুন্দর লাগছে তোমাদেরকে কি বলবো। আর ওই যে বাজারে বিক্রি হয় না কালো কালো মোটা মোটা লঙ্কাগুলো, যেগুলোতে খুব ঝাল হয়, এগুলো কিন্তু সব সেই লঙ্কাগুলোই। এই সবজি ফলনের পিছনে চাষিদের যে কতটা পরিশ্রম রয়েছে তা একমাত্র যারা চাষ করে তারাই বলতে পারবে। এদিকে মাঠে এসেছি আর দূর থেকে সূর্য অস্ত যাওয়া দেখছি, এটা ক্যামেরা না করলে কি করে হয়। তো দেখো এটারও একটা ভিডিও করে নিয়েছি। আর আমার সব থেকে ভালো লাগে, দেখো আমি সূর্যের সঙ্গে একটু লুকোচুরি খেলি। আসলে আমি এটা আমার একটা স্বভাব, যে আমি যেখানেই যাই না কেন মাঠে ঘাটে এটা তো দেখাই যায়। আর আমি কিন্তু ক্যামেরা নিয়ে একটু এরকমই করি, মানে আমি লুকোই সূর্য বেরোয়, মানে এরকম ধরনের একটা খেলা তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে আমি জোর পায়ে হেঁটে যাচ্ছিলাম দেখে আমার যা পিছন থেকে ডাক দিয়ে বলছে, তুমি এত জোরে জোরে কেন যাচ্ছ? আমি বলছি দেখো দূর থেকে আমি দেখতে পেলাম যে ওখানে ধান ঝাড়া হচ্ছে, আমি আজকে সেটাই দেখব। বহু বছর হয়ে গেল এসবের সঙ্গে কোনো যোগাযোগ নেই। আসলে আমার ছোটোবেলাটা কেটেছে একদমই গ্রাম্য পরিবেশে। মানে আমার মামা বাড়ি ছিল ঠাকুরনগরে, যেখানে একদম গ্রাম, আর আমার মামারাও সব কিছু চাষবাস করতো। তো দেখো চলে এসেছি যেখানে ধান ঝাড়া হচ্ছে সেখানে। আর আমার দেওর এসেই দুয়াটি বিচুলি নিয়ে নিল, অ্যাকচুয়ালি বিচুলি না ধানের গোছা নিয়ে নিয়েছে মানে ধানটা ঝাড়ার জন্য। আর ও কাকুর সঙ্গে গল্প করছিল যে ওরাও একসময় চাষ করেছে আর এরকমভাবে ধান ছেড়েছে, তো সেটা বহুকাল আগের কথা। আর এদিকে আমিও দেখো ধান কুড়োচ্ছিলাম। অ্যাকচুয়ালি ধান কাটা হয়ে গেলে এগুলো পড়ে থাকে জমির মধ্যে, চাষিরা আর এগুলো নেয় না। তো যেহেতু ধানটা আমাদের লাগে পুজো আশ্রাতে, তো দেখে ভাবলাম তাহলে কোটা নিয়েই যাওয়া যাক। আর এভাবে করে কুড়োতেও কিন্তু বেশ ভালো লাগছিল, সেই ছোটোবেলার কথাটাই মনে পড়ে গেছে। যেহেতু অনেক বছরই হয়ে গেছে মাঠে ঘাটে এভাবে করে আমাদের আসা হয় না, এভাবে ধান কুড়ানো হয় না। তো একটা সময় ছিল যখন এগুলোই করতাম, মানে এই যেমন ধরো তোমার মামা বাড়িতে যখন যেতাম, আমার মামাদেরও এরকম ধান চাষ ছিল, ধান চাষ, পটল চাষ, শশা চাষ। তো সেখানে গেলে পরে সকাল হলেই যে মাঠে চলে যেতাম, সেই দিনগুলো এখন সত্যি ভীষণভাবে মিস করি। আর এ জীবনে হয়তো ওই দিনগুলো আর ফিরে পাবো না। তাই এখন একটু এই মাঠে ঘাটে আসলে এই একটু কুড়িয়ে কাড়িয়ে যা মজা আনন্দ নিই, এর থেকে আর তো বেশি কিছু পারবো না এখন। তো যাই হোক, তারপরে দেখো আমাদের ভম্বল 4টে বেগুন নিয়ে দাঁড়িয়ে বেগুন খেতে আছে আমাদের এক দাদা, সে দাদাই দিয়েছে আর কি 4টে বেগুন। চারটা তো হ্যাঁ, একটু উঁচু কর দেখে নিতে পারিস নাকি? ওরে বাবরে, এরভাবে নিয়ে যাবে? এবার হেঁটে যা। চালের বস্তা নিয়েছে গরু। তারপরে এই যে এখানে যে ধানের গোড়াগুলো দেখতে পাচ্ছ, এগুলো আগে একটা কাঁচি আর বস্তা নিয়ে আমরা চলে আসতাম মাঠে, আর এগুলোকে কিন্তু কেটে নিয়ে যেতাম বাড়িতে। আমরা আগুন পোহাতাম শীতের সময়, আমার মা বাইরে উনুনে রান্না করতো, এগুলো দিয়ে রান্না করতে পারতো। আর একটু বড় আরও সুবিধা হয় আর কি কেটে নিতে। তো এখন তো দেখি মাঠে এগুলো পড়েই থাকে, কেউই আসে না, কেউই নেয় না। তো একটা সময় এগুলো খুব করেছি। তো আমাদের মাঠ ঘোরা পুরো কমপ্লিট, সব কমপ্লিট। এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। আচ্ছা, পার্কের দিকে রওনা দিয়ে দিয়েছি। তো যাই হোক, দেখো প্রায় সন্ধে নেমে এসেছে, সূর্য মামা ডুবে গেছে, আর দেখতে পাচ্ছি না। তো যাই হোক, এখন বাড়ির দিকে যাচ্ছি। আর কতক্ষণ থাকবো, অনেকক্ষণ হয়েছে এসছি। তো ভিডিওটা আজকে এইখানেই শেষ করলাম। এত কথা বলে না, কিছু বলার নেই। কি হয়েছে বল? হ্যাঁ, কখন এসেছিস? হয়েছে তোর বলো, আমি তাহলে একটু কিছু বলবো। মানে এত কথা বলে, ওদের জ্বালা কথা বলা যায় না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই। মাঠে আসলাম, তোমাদের কিছু দেখাতে পারলাম। সত্যি মাঠটা এত সুন্দর। তারপরে মাঠ থেকে ঘোরা হয়ে গেলে চলে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে, আর একদম পুকুর পাড়েই ছিল এই রেস্টুরেন্টটা, খুব সুন্দর ডেকোরেশন করা। তো এখানে বেশি জায়গাটা তোমাদেরকে আমি দেখাতে পারলাম না, অ্যাকচুয়ালি ভিডিও করতে পারিনি। তো এদিকে অর্ডার করেছিলাম চাউমিন আর হচ্ছে চা। তো আগে চাটাই খেয়ে নিলাম, তারপরে হচ্ছে চাউমিনটা খাবো। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে। টাটা।